বন্ধুরা, ভালোবাসা অনেক রকমের হয়, বুঝতে পেরেছো? একটা হচ্ছে আমি ভালোবাসি, অন্ধের মতন ভালোবাসি। আমি একটা মানুষকে যখন ভালোবাসি, তাকে আমি এতটাই ভালোবাসি যে খারাপের পথে চলে যাচ্ছে, অবনতির পথে চলে যাচ্ছে, তবুও আমি ভালোবাসার নামটাকে কি বলবো, কান্ডারি করে আমি এটাই বলবো যে না, আমি ওকে ভালোবাসি, না আমি ওকে ভালোবাসি, সেই জন্য ও যা করছে সব ঠিক, সব ঠিক। সত্যি সত্যি কি ভালোবাসা এরকম হয়? সত্যি সত্যি কি ভালোবাসাটা এরকম হয়? আমার মনে হয় না ভালোবাসাটা এরকম হয়। ভালোবাসা কি? ভালোবাসা মানে আমি যাকে ভালোবাসি তার ভালো দিকটা যেরকম বলবো, আমি যাকে ভালোবাসি খারাপ দিকটারও তাকে আমি দেখাবো আয়নাটা, যে তুমি এই জিনিসগুলো খারাপ করছো, এই জিনিসগুলো তুমি শোধরাও। তোমার তার জন্য যদি তোমাকে দুটো কটাক্ষ বাজে কথা বলতে হয়, দুটো বকাবকি করতে হয়, গালিগালাজ দিতে হয়, পার্সোনালি কথা বলছি, দিতে হয়, তাও তুমি দাও, কিন্তু তাকে শুধরানোর চেষ্টা করো, কারণ তুমি তার ভালো চাও। এমন নয় যে তুমি তার ভালো চাইছো অথচ তুমি তার ক্ষতি করছো, তোমার ভালোবাসার ট্যাগটা তার উপরে লাগিয়ে দিয়ে তুমি তার ক্ষতি করছো। আজকে এই ভালোবাসা নিয়ে কথা, আর সত্যি মিথ্যে নিয়ে কথা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে, শুধু অনেক মানুষ বললে হবে না, আমাদের সমাজে প্রায় 99.9% মানুষ রয়েছে যেটা মিথ্যা শুনতে ভালোবাসে, মিথ্যা প্রশংসা, মিথ্যা অভিনয়, মিথ্যে কথা বলা, এগুলো করতে ভালোবাসে। সত্যি আয়ার যদি তাদের সামনে তুলে ধরো না, তারা কিলবিলিয়ে ওঠে, তারা না ভাবে যে এরকমও আমি এরকম। তারা সত্যি জানতে চায় না, কেন ওরা কোনোদিনও নিজের দিকে ঝেঁকেই দেখেনি, ওরা কি বলবো, ইনার ভয়েস কোনোদিনও শোনেইনি। এরকমই কিছু মানুষ আমাদের ওয়াইটিতে বিরাজমান, ওরা কোনোদিনও পরিবর্তন হবে না। এবং এই পরিবর্তনটার জন্য কিন্তু আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি, ধরো এই যে কথা বলছি আমি আজকে, যে বললাম যে এই সত্যির পথে যদি এগিয়ে যেতে হয়, তাহলে সত্যির কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে, দর্শকদের সামনে সত্যি তুলে ধরতে হবে, দর্শকদেরকে কোনো রকম ভ্রমিত করা যাবে না, দর্শকদের অবহেলা করা যাবে না, বা বলতে পারো যেই দর্শকদের নিয়ে আমার খাওয়া দাওয়া পড়া থাকা সব কিছু, সেই দর্শককে কোনো ভ্রমে রাখা যাবে না। তাদের সাথে আমার যে বন্ডিংটা সেটা খুব দৃঢ় করতে হবে, তাদের সাথে আমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে সুনিশ্চিত করতে হবে, যাতে এই মানুষগুলোকে দিয়ে আমি আমার ইনকামটা করতে পারি, এবং এই মানুষগুলোর প্রতি আমার সৎ থাকতে হবে। যদি আমার নিজের কর্মর জায়গায় আমি সৎ না থাকি, আমি আর জীবনে কোনো জায়গায় সৎ থাকতে পারবো না। আমাকে আমার কর্মর জায়গা শক্ত। কর্ম মানে পুজো, পুজোর সমান। আমাদের কর্মই আমাদের জীবন, আমাদের কর্মই আমাদের সবকিছু। যেখানে আমি আমার কর্মকেই যদি আমি অবহেলা করি, আমার কর্মজগতেই যদি আমি মিথ্যের পর মিথ্যে বলে যাই, তাহলে আমার জীবনে কি বলবো, খারাপ দিন আসতে অনিবার্য। সেই জন্য বললাম, ভালোবাসা একটা সীমারেখা অবধি থাকা ভালো। যখনই দেখবো এই ভালোবাসাটা কারোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে আমি ওই মানুষটাকে দুটো কটাক্ষ করে কথাই বলতে পারবো না, সেই ভালোবাসার কোনো দাম নেই। ভালোবাসা মানে সবাইকে আগলে রাখা, সেরকমই ভালোবাসা মানে সেই মানুষের সামনে আয়না ধরা, যে তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, তুমি এটাকে শুধরাও, তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি আমার ভালোবাসার মানুষের ভালো চাই, আমি আমার ভালোবাসার মানুষকে চাই সে সুখে থাক, শান্তিতে থাক, দুধ ফলে পুতো, কি বলে না, যে এরকম একটা হিন্দিতে বলে আর কি, এই প্রবাদই আমার মনে থাকে না ছাতা মাথা। তো যাই হোক, এরকমই চাই, মনে থাকে না যে সন্তান থাকে যেন দুধে ভাতে, এরকম একটা ব্যাপার। আমি চাই আমি যাকে ভালোবাসি সে সারা জীবন দুধে ভাতে থাকুক। তাহলে আমি যখন এই যে বলেছিলাম যে যখন আমি ভালো দেখবো তখন ভালো বলবো, যখন আমি খারাপ দেখবো তখন খারাপ বলবো, প্রচুর মানুষের খারাপ লেগেছিল। সত্যি সত্যি বলো তো, আমি ভালো দেখবো ভালো বলবো, খারাপ দেখবো খারাপ বলবো, এই সিদ্ধান্তটা নেওয়া কি ভীষণ পরিমাণে খারাপ হয়েছিল, অন্যায় হয়েছিল? হয়নি। কিছু জায়গায় আমি ঠেকেছি, শিখেছি, তারপরে আমার ইনার ভয়েস আমি শুনেছি, তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি কিন্তু ওয়াইটিতে আজকে কালকে ওই পরশুদিন ওই করি না, হুটহাট সিদ্ধান্ত বদলাই না। আমি মনে করি আমার যেখানে কথা বলার দরকার, যেভাবে কথা বলার দরকার আমি বলি, এবং যেখানে সত্যিটা তুলে ধরার দরকার আমি সেখানে তুলে ধরি। আমি বললাম, একটা সময় ছিল আমি ভীষণ পরিমাণে বায়াসনেস দেখিয়েছিলাম, কিন্তু এখন আর নয়। বুঝতে পেরেছো? এই সত্যি এবং মিথ্যে কেন আমি এতগুলো পোলাপ তোমাদের সামনে করছি, এত বকবক কেন করছি তোমাদের সামনে, তার কারণ একটাই, সেটা হচ্ছে টিনা। তোমরা কি চাও, টিনার ভালো না টিনার খারাপ? আজকে টিনা যেটা করেছে, প্রত্যেকটা মানুষ বাহবা দিয়েছো। কি করেছে টিনা আজকে, কি দিয়েছে টিনা আজকে ভিডিওর মধ্যে? কদিন বাদে টিনা ভিডিও দিল, কেন টিনা ভিডিও দিচ্ছে না?
টিনার এই একটা ভিডিও যেখান থেকে টিনার ইনকাম হবে এবং টিনা ওই দুর্মূল্য বাজারে টিনা এই টাকাটা দিয়েই তার জীবন যাপন করবে, শুধু নিজের জীবন নয়, তার মারও জীবন যাপনের সব কিছু কিন্তু টিনার উপরে। টিনার মা চাকরি করে না, টিনার ওপরে সমস্ত কিছু। মনে করো কোনো হেলথ ক্রাইসিস এখন পড়লো, মানে কোনো শারীরিক অসুস্থতার মধ্যে পড়লো, কত টাকার প্রয়োজন তুমি কল্পনা করতে পেরেছো? ওই সব জায়গাতে কত টাকার প্রয়োজন তুমি কল্পনা করতে পেরেছো? তাহলে সেই টাকাটা জোগাড় করতে গেলে আমাকে আমার কর্মটা ঠিক রাখতে হবে, আমার কর্মজগৎটাকে ঠিক রাখতে হবে, আমি আমার দর্শকদেরকে ঠকাবো না, এই জায়গাটাকে ঠিক রাখতে হবে। টিনা কি করলো? টিনা জানে ও একটা কথা বললে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ও জানে। তারপরেও টিনা কিন্তু ওরকম একটা টাইটেল দিয়েছে। আমি এবার মানলাম তোমরা বলবে যে আরো ব্লগাররা কন্টেন্ট দেয়, এরকম করে টাইটেল দেয়, ওদেরকে তো তোমরা কিছু বলো না। বুঝতে হবে টিনা ঠিক কোন জায়গা থেকে নিজের জীবনটা শুরু করেছে, টিনা ঠিক কোন জায়গা থেকে নিজের চ্যানেলটা শুরু করেছে। প্রত্যেকটা বড় ব্লগার এরকম ক্রাইসিসের মধ্যে পড়েনি। বড় বড় ব্লগার দিতে পারে কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়েনি। যদি পড়েও থাকে সেখান থেকে তাদেরকে নিয়ে তারা বেরিয়ে এসেছে। সেজন্য টিনা এবং আদার্স ব্লগারদের মধ্যে একটু ডিফারেন্স অবশ্যই রয়েছে। টিনা এই যে মিথ্যে কথা বলবো না, টিনা বললো গোড়ায় গলদটা কি তোমার এই চুলের গোড়ার কথা বলা যায়? চুলের গোড়ার কথা কি বলা যায়? তোমরাই বলো তো গোড়ায় গলদ মানেটা কি? গোড়ায় গলদ মানেটা কি? আমরা পড়েছিলাম না গোড়ায় গলদ মানেটা কি? গোড়ায় গলদ যেখানে একদম মানে শেকড় থেকে যে জিনিসটা কি বলে ওটাকে, যেখানে মানে আমরা মানে আমাদের রুটে সমস্যা, মানে রুট থেকেই সমস্যা। তো এই রুট আর ওই রুট এক হলো, মানলাম যে এক হলো, যে ও গোড়ায় গলদ মানে চুলের সমস্যাটার কথা বলেছে। তারপরে ও কি করলো? ও একটা প্রমোশন ভিডিও করলো, সাথে ওর ব্লগিংটা অ্যাড করে দিল। সত্যি যারা তোমরা ভালোবাসো তারা একটু নিরপেক্ষ বিচার করো তো। ওই ব্লগিংটা দিয়ে ও সারাটা জীবন ইনকাম করে খেতে পারবে। ও কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, দিনের পর দিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে। যখনই দিচ্ছে ও জানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে দর্শক আমাকে দেখতে আসবে, জানেও। তারপরে কন্ট্রোভার্সি সেই জন্য দিচ্ছে। যেদিন ওকে ওর সমস্ত ঘাট দর্শকরা বুঝে যাবে, সেদিন কি ওকে কেউ গ্রহণ করবে? গ্রহণযোগ্যতা ও হারাবে না। এবং এই গুটি কয়েক ভালোবাসার মানুষ যাকে বলছে বা দারুণ হয়েছে, তোমাদের বাড়ির লোক, তোমাদের বাড়ির মেয়ে, তোমাদের বাড়ির ছেলে যদি এই কাজটা করতো, তুমি কি তখনও বলতে বা দারুণ হয়েছে? তখন বলতে না বাবা ব্লগিংটা একটু ভালো করে কর, ব্লগিংটাকে কর, মাঝখানে তুই হচ্ছে তোর প্রমোশন ভিডিওগুলো দিয়ে দিস, এগুলো কর। বোঝাতে না? তুমি তোমাদের পরিবারের লোক হলে বোঝাতে না? তুমি তোমার বাড়ির সন্তান হলে তুমি বলতে না যে বাবা তুই এই কাজটা এরকম করে কর? কত ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটিগুলো দেখা। তুই তো বাড়িতে এখন একাই রয়েছিস, তোর মা রয়েছে তোর সাথে, তোর মা তোকে খাওয়ানো দাওয়ানো সব ব্যবস্থা কর, তুই ক্রিয়েটিভিটি তৈরি কর, ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয়ে যা। কিন্তু তা না করে তো ও যখনই যা দিচ্ছে তোমরা সেটাকেই বাহবা করছো, আর ও ভাবছে আমি যা দিচ্ছি আমার দর্শকরা দেখছে, কিন্তু গুটি কয়েক দর্শক ওকে বাহবা জানাচ্ছে আর বাকি মানুষগুলো ওকে বর্জন করছে। এই জায়গাটা ওর ধরতে পারছে না। আমি টিনার ভালো চাই, খারাপ চাই না। আমি চাই ওর এই দুর্মূল্য বাজারে টিনা যাতে এগিয়ে যেতে পারে, টিনার ব্লগিংটা থেকে যাতে ইনকামটা আসতে পারে, ওর মার সংসার চালাতে পারে, ওর নিজের সংসার চালাতে পারে, ওর নিজের জীবনযাপন করতে পারে। তার জন্য কি করতে হবে? তার জন্য ওকে ব্লগিংটা ভালো করে করতে হবে, ক্রিয়েটিভিটিগুলো আনতে হবে, সেখান থেকে ইনকাম করে সেই ইনকামের সঞ্চয় কিছু করতে হবে, কিছু তাদের জীবনযাপনের জন্য ব্যয় করতে হবে। তার জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণে খাটতে হবে। ও যদি চ্যানেলটাকে ধরে রাখতে চায়, ওর আর কোনো ইনকামের রাস্তা নেই, ওর একটাই ইনকামের রাস্তা, সেটা হচ্ছে এই ব্লগিং। তো এই ব্লগিং এর জায়গাটাকে তার ক্ষতি করলে চলবে না। দুদিন নেই, গায়েব। দুদিন কোথায় ও? কেন দুদিন নেই? কেন গায়েব? কেন মাঝে মাঝে গায়েব হয়ে যায়? কেন? কিসের জন্য? ও তো বাড়িতে এখন একা রয়েছে, ওর মার সাথেও রয়েছে। তাহলে কেন গ্যাপ যাবে ভিডিও দিতে? কেন গ্যাপ যাবে? ম্যান্ডিকে দেখো, ম্যান্ডির সাথে এরকম একটা ঘটনা ঘটেনি? ম্যান্ডি সবার কথা শুনেনি? ম্যান্ডি সবার কথা শুনে এখনো ম্যান্ডি সবার ভালোবাসা কুড়াচ্ছে। তার কারণ ম্যান্ডি কাজের প্রতি প্রচন্ড পরিমাণে নিমজ্জিত প্রাণ। ম্যান্ডি শুয়ে ম্যান্ডি পটি হয়ে আছে দিনে 50 বার, তারপরেও ক্যামেরা অন করছে।
ম্যান্ডি অসুস্থ, বিছনায় উঠতে পারছে না, বমি করছে, তাও ক্যামেরা অন করছে। ম্যান্ডি কোন জায়গা ছাড়তে চায় না, বললাম না, কোনো জায়গা ম্যান্ডি ছাড়তে চায় না। এই জন্য দর্শকদের ম্যান্ডি ধরে রাখতে পেরেছে। ম্যান্ডির চ্যানেলটা বহু বছর হয়ে গেছে, সেম এখনো পর্যন্ত টিনার থেকে ভিউজ বেশি। কেন বেশি? কারণ ও দর্শকদের ধরে রাখতে পারছে, ও দর্শকদের ধরে রাখতে পারছে। কিছু কিছু জায়গায় কন্ট্রোভার্সি করছে, কন্ট্রোভার্সি দিচ্ছে, সেটা টিনাও দিচ্ছে, কিন্তু ম্যান্ডি দর্শকদেরকে ধরে রাখতে পেরেছে। যেদিনকে ও ভিডিও করছে না, যেদিনকে ভিডিও দিতে পারছে না, রাত্রে লাইভ করে বসে পড়লো, লাইভ নিয়ে বসে পড়লো, সাথে সাথে কোশ্চেন অ্যান্সার নিয়ে বসে পড়লো, আবার ভিডিও দিল, পরের দিনই ভিডিও দিল, পারলে ভিডিওর লেন্থও বড় করলো, যা করলো সুন্দর করে সবকিছু দেখানোর চেষ্টা করলো। ও তো পুরো পরিবার নিয়ে করলো, টিনা তো একা রয়েছে, তাহলে টিনাকে একটু ভালো করে ব্লগিং দিতে পারছি না? রান্না করছে, গাজর কাটলো, রান্নাটা একটু অ্যাড করতে পারলো না? সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করতে পারলো না? তারপরে খাওয়া দাওয়া দেখালো, ওটাকে করলেও তো ভিডিওটা লেন্থ বড় হতো, একটা সুন্দর একটা ব্লগিং হতো। ব্লগিং মানেটা কি? সারা জীবনের জীবনযাত্রা, সারাদিন যেটা করছে সেটা আমাদের মাধ্যমে 20 মিনিট 30 মিনিটের মাধ্যমে তুলে ধরা, এবং সেটা কেউ ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু তুলে ধরা, তাহলেই মানুষ তার পিছনে আকৃষ্ট হবে, থেকে যাবে। এগুলো বোঝাতে পারো না? এগুলো বোঝাতে পারো না। আজকে আমি বলছি, টিনার ভালো চাই বলে আমি বলছি বলে আজকে আমি দোগলা, আজকে আমি খারাপ, আজকে তুমি এরকম ধরনের কথা বলছো, মন্দি তুমি এ ধরনের কথা বলছো, তোমাকে আমি এরকম ভাবতে পারিনি। কি ভেবেছিল তুমি আমাকে? আমি ক্ষতি করবো টিনার? সবসময় যেন টিনাকে সাপোর্ট করে টিনার ক্ষতি করবো আমি? তুমি ভেবেছিলে আমার সন্তান যদি বাড়িতে কোনো অন্যায় করে থাকে আমি সেটাকে প্রশ্রয় দিয়ে ক্ষতি করবো তার? নাকি দুটো চড় মেরে তাকে বলবো তুই এই জায়গাটা অন্যায় করছিস, এই জায়গাটা ঠিক নেই, এটা ভুল, সেটা শেখাবো? কি আমি দিনের পর দিন তাকে বলবো তুমি ভালো করছো, তুমি ভালো করছো? তুই একটা সময় অবধি করেছি, কিন্তু না, ওকে শোধরাতে হবে, ওকে নিজের জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। যদি ও এই সোশ্যাল মিডিয়াতে থাকতে চায়, যদি ও সোশ্যাল মিডিয়াতে বেঁচে থাকতে চায়, যদি সোশ্যাল মিডিয়াতে ওর ইনকাম করার উদ্দেশ্যই থাকে, ওর আর কোনো ইনকামের তো রাস্তা নেই, ও তো নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেনি, ব্যবসা করবে এরকম কিছু নয়। ওকে যদি এই চ্যানেল থেকে ইনকাম করে খেতে হয় ওই দিল্লির মতন জায়গাতে, তাহলে ওকে ব্লগিং করতে হবে, এবং ভালো করে ব্লগিং করতে হবে। এর ভুজুম বাজাম ব্লগিং করে ভুলভাল তোমার হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে 1-8 দিন ভিডিও হবে, ভিউজ হবে, তারপরে কিন্তু মানুষের কাছে ওর গ্রহণযোগ্যতা হারাবে। আমি বারবার করে বলছি, মেয়েটার ক্ষতি আমি চাই না, শুরুর থেকে মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম, মেয়েটার ক্ষতি চাই না, মেয়েটার ভালো চাই বলে বারবার করে বলছি। ওকে তোমরা একটু বোঝাও যে ও ব্লগিংটা যাতে ভালো করে যেই কজন ভালোবাসার মানুষ রয়েছে ওকে বোঝাও ও যাতে ব্লগিংটা ভালো করে। এই ব্লগিং এর জন্যই ওর চ্যানেলে কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো আসছে, ওই এই কারণেই কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো ওর জীবনে আসছে। ব্লগিং না থাকলে প্রমোশনাল ভিডিও আসবে না, ভিউজ না থাকলে প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু আসবে না। এমন অনেক চ্যানেল দেখা গেছে যার জন্য শেষ হয়ে গেছে, না প্রমোশনাল ভিডিও আসে, না কিচ্ছু, না ব্লগিং থেকে ইনকাম করতে পারে। কি করবে মেয়েটা যখন ব্লগিং চ্যানেলটা শেষ হয়ে যাবে তোমাদের ভালোবাসার কারণে? কি করবে মেয়েটা? কেন মেয়েটাকে বোঝাতে পারছো না তোমরা? কেন প্রতিটা মুহূর্তে বাহুবা করে যাচ্ছ? কেন বলছো না এরকম করে করো না? কেন বলছো না? আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি। এত ভালোবাসা, নাকি তোমরা এই ভালোবাসা দিয়ে মেয়েটার ক্ষতি করতে চাও? অরিজিনালি মেয়েটার ভালো চাও তো তোমরা? মেয়েটাকে অনেক দূরে এগিয়ে যেতে দেখতে চাও তো তোমরা? তাহলে কেন তোমরা এই উস্কানিমূলক এই কমেন্টগুলো করো? দারুণ ভিডিও হয়েছে, কেন উস্কানিমূলক ভিডিও করছো? মেয়েটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, একটা সময় অবধি ভালোবাসা ঠিক রয়েছে, এরপরে যদি অতিরিক্ত হয়ে যায় ওটা কিন্তু ভালোবাসা নয়, ওটা মেয়েটার ক্ষতি করছো তোমরা। এটাই আমার বলার ছিল। যাই হোক, আমার কথা আজকে ভীষণ খারাপ লাগবে। তোমরা সবাই বলবে বা মন দিয়ে এই ধরনের কথা বলছো, হতেই তুমি এত পাল্টে গেছো, তুমিও সব মানুষের মতন স্বার্থপর হয়ে গেছো, তুমিও সব। যদি ওই মেয়েটারকে বোঝানোর জন্য আমি স্বার্থপর হয়ে থাকি তাহলে স্বার্থপর। তোমার যদি মনে হয় আমি দোগলা তো দোগলা, তোমার যদি মনে হয় আমি রাস্তা চেঞ্জ করে ফেলেছি ওকে খারাপ কথা বলার জন্য, আমি ভিউজের জন্য ওকে খারাপ পথে নিয়ে যাচ্ছি, তাহলে তাই। কিন্তু আমি জানি আমি কেন বলছি, আমি জানি আমি কেন এই কথাগুলো ওকে বলছি, কারণ আমি কোনোদিনও কারোর ক্ষতি চাইনি, সেরকম এরও কোনোদিনও ক্ষতি চাইতে পারি না, চাইতে পারি না। ও যা করছে ভবিষ্যতে কিন্তু ও এগিয়ে যেতে পারবে না, এই ভিউজ দিয়ে কিন্তু ও আহামরি কিছু করতে পারবে না। আজকে করছে, কাল করছে, আমি আগামী 1-2 বছর কথা চিন্তা করছি, পারবে না। বুঝতে পেরেছো? যতদিন ওর রেস থাকবে ততদিন করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে। আমি একে দেখতে চাই ঘোড়া, একদম এগিয়ে যায় যেরকম ঘোড়াগুলো, মানে অনেক দূর পাড়ি দেয় ঘোড়াগুলো, সেরকম দেখতে চাই।
ওকে আমি এখানে থেমে দেখতে চাই না, থেমে যেতে দেখতে চাই না। সেই জন্যই আজকে আমার এই কথাগুলো বলার। তারপরে যদি তোমাদের মনে হয় আমি খারাপ, তো খারাপ কিছু করার নেই, আমি ভালো হতে চাই না, এখানটায় চাই না, আমি কারোর ক্ষতি চাই না। আমি ভালো হয়ে অন্য কারোর ক্ষতি করতে পারবো না, আমি খারাপ হয়ে যদি অন্য কারোর ভালো হয়ে থাকে তাই ভালো। ঠিক আছে, তো চলো এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।